আব্বা 20,000 টাকা না দিলে চাকরি কোনোভাবেই সম্ভব না। থপ মিয়া, আজকের মধ্যে কাজ কমপ্লিট থাকতে হবে। এটা সরকারি চাকরি, এই চাকরি করতে হলে চা নাস্তার জন্য 20,000 টাকা লাগবেই। আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, কি রে বাবা, কি হয়েছে? আব্বা এটা যাও তো। আব্বা আমাদের চাকরি হয়ে গেছে আব্বা। কি কস বাবা, তো চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। আব্বা চাকরি তো হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে। কি সমস্যা রে বাবা? আব্বা আমি তো চাকরি পাওয়ার আশায় ভুলে একটা কথা বলে ফেলছি। কি বলছো বাবা? আব্বা ওরা তো চা নাস্তার টাকা চাইছে। চা নাস্তার টাকা চাইছে? তাহলে 1,000-1,200 টাকা দিয়ে দিবি। আব্বা 1,000-1,200 টাকা না তো, আমি তো মনের বলে ফেলছি, যত টাকা লাগে তত টাকা দিব। ওরা কত টাকা চাইছে তোর কাছে? আব্বা ওরা তো 20,000 টাকা চাইছে। কি কস বাবা, আমাদের তো নুন আনতেই পান্তা ফুরায়, আমরা এত টাকা কই পাবো? আব্বা 20,000 টাকা না দিলে চাকরি কোনোভাবেই সম্ভব না। দেখ বাবা, তোর জন্মের পর পরে তোর মা মারা যায়। তোর কোনোদিন তোর মার অভাব বুঝতে দিইনি, নিজে না খাইয়া তোরা খাওয়াইছি, তোর কোনো ফিটে কইরা মানুষ করছি। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে এই 20,000 টাকার চিন্তা আমার করতে হতো না। তাইলে আব্বা একটা কাজ করেন, মামারে কল দিয়ে দেখেন, মামা যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোর মামার সাথে গিয়ে কথা বললে দেখি। তুই এখন বিশ্রাম নে। থপ মিয়া, আজকের মধ্যে কাজ কমপ্লিট থাকতে হবে। শালা বাবু শুনে যান। যে ছোট ভাই, আমি তো একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। কেমন বিপদ? কিছু লাগবে নাকি? হ্যাঁ শালা বাবু, 20,000 টাকা লাগতো। তুমি তো জানোই তোমার বাগিনা একটা লেখাপড়া করার পরে বেকার বসে ছিল, এখন একটা চাকরি হয়েছে, ওই চাকরিতে ওর 20,000 টাকা দরকার। কি এমন চাকরি পাইছে 20,000 টাকা লাগবে? এটা সরকারি চাকরি, এই চাকরি করতে হলে চা নাস্তার জন্য 20,000 টাকা লাগবেই। কি এমন চাকরি 20,000 টাকা দিতে হইতেছে ঘোষ? কে নিতেছে এটা আমি দেখছি, আপনি এখন যান।